যুবদলের কোনো নেতাকর্মী সন্ত্রাসী বা মানুষের স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায়, কেউ সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। সংগঠনের সুনাম ক্ষুণ্ণ রোধে কঠোর নীতি গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কর্মী পর্যন্ত সবার জন্যই বার্তা পরিষ্কার, যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা দেশবিরোধী কাজে যুক্ত হয়, দল তাদের ছাড় দেবে না। সংগঠনের শৃঙ্খলার রক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপের কোনো প্রশ্রয় দেওয়া হয় না। সংগঠনের আদর্শ বিরোধী কর্মকাণ্ডের কারণে ইতিমধ্যেই প্রায় ৬০ জন নেতাকে শোকজ ও ১৪০ জনকে বহিষ্কার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা দায়ের করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানান যুবদলের সাধারণ সম্পাদক। অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা মিললে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু বহিষ্কারই নয়, তার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, অতীতে আমরা দেখেছি কোনো দল তাদের নেতাকর্মীর অন্যায় কর্মকাণ্ড আড়াল করত, অস্বীকার করত, কিন্তু যুবদল এই সংস্কৃতির বাইরে। আমাদের কোনো নেতাকর্মী অন্যায় জড়িত হলে আমরা তা স্বীকার করছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তিনি আরও বলেন, আমরা দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেকে শোকজ, বহিষ্কার ও কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে কিছু অপরাধ এত গুরুতর যে শুধু বহিষ্কারই যথেষ্ট নয়। তাই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে এবং তার গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সংবাদ সম্মেলনে যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।